وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, একদিন আমরা নবীজির সাথে এক সফরে ছিলাম। ফাকাল্লাল মা, হঠাৎ করে আমাদের সফরের হালতে পানি শেষ হয়ে গেল, কারো কাছে কোনো পানি নাই পান করার মতো। সব সাহাবারা নবীজির দরবারে গেলেন। আল্লাহর রাসূল বললেন, উতলুবু ফাদলাতাম মিম্মা, তোমাদের যাদের মশকে অল্প একটু পানিও আছে ওই পানিগুলো তোমরা আমার কাছে নিয়ে আসো। মনে করেন এই বোতলের পানি সবটুকু পান করার পরেও বোতলের ভিতরে কিন্তু ফোঁটা ফোঁটা পানি থাকবে না? এইটাই দেখেন, যদ্দুর পানি না এর উপরে জায়গায় কিন্তু ফোঁটা ফোঁটা পানি আছে। আল্লাহর নবী বলেন, তোমাদের মশকের যার মশকে যদ্দুর অল্প পানি আছে ওইটা নিয়ে আসো। ফাজাউ বিনা, সাহাবায়ে কেরাম ছোট্ট একটা মশক করে অল্প একটু পানি নিয়ে আসছে। পানি মা উন কলিল, এই অল্প একটু পানি নবীজির সামনে নিয়ে আসছে। ফাআদখালা ইয়াদাহু ফিল ইনা, নবীজির সামনে আনার পর নবীজি নিজের আঙ্গুল মোবারক, হাত মোবারকটা ওই পাত্রে ঢোকায়া দিলেন। সব সাহাবারা দাঁড়িয়ে আছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হঠাৎ করে তাকায় দেখি নবীজি সব সাহাবাদেরকে ডাক দিয়া বলতে লাগলেন, হাইয়া আলাত তাহুরিল মুবারক, ও সাহাবারা, এতক্ষণ তোমাদের কাছে কোনো পানি ছিল না, এখন আমি নবীজি বলতেছি তোমরা বরকতের পানি নেওয়ার জন্য দৌড়ায় আসো। সুবহানাল্লাহ, আসো আসো, কার কদ্দুর পানি লাগবে আসো। আল্লাহর নবী বলেন, ওয়াল বারাকাতু মিনাল্লাহ, এই যে পানিটা এখন আসতেছে এই পানিটা আমার কোনো ক্রেডিট না, সরাসরি রবের পক্ষ থেকে বরকতের পানি আল্লাহ আমার আঙ্গুল দিয়ে দিতেছেন। এই হাদিসের ব্যাখ্যায়ও আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যেদিন আমাদের পানি ছিল না সেদিন রাসূলের আঙ্গুল মুবারক থেকে পানির ব্যবস্থা হয়েছিল। আমাদের লোক সংখ্যা ছিল 1400 সাহাবী। যত নবীকে আল্লাহ যত মুজিজা দিয়েছেন, আমার নবীকে একাই এর চাইতে বেশি দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল অসুস্থ, অন্ধ, উনি হাত বুলায়া দিলে আল্লাহ সুস্থ করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। এই সেম মুজিজাটাও আল্লাহ আমার নবীরে দিয়েছে। ইবনে মাজার বর্ণনা, وعن عبد الرحمن بن أبي ليلى قال, হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা আবু লাইলা ইয়াসমুরু মা আলী ইবনে আবি তালিব, আব্দুর রহমান বলে আমার আব্বা আবু লাইলার বন্ধু ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, একসাথে চলাফেরা করত। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল, তিনি সমাজের স্রোতের বিপরীত চলাফেরা করতেন। কি সেটি হলো, তিনি গরমের সময় শীতের কাপড় পরতেন আর শীতের সময় গরমের কাপড় পরতেন। শীতের সময় কিসের কাপড় পরে? গরমের। মনে করেন প্রচন্ড শীত, ওই সময় কেউ যদি পাতলা একটা ফতুয়া পরে রাস্তায় হাঁটে, এরা আমরা পাগল বলবো। এর বিপরীত পুরা গরম, এই গরমের মধ্যে কেউ যদি জ্যাকেট আর জাম্পার শরীরে দিয়ে হাঁটে, এরও বলবো সমস্যা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে চলাফেরা করতেন। তো যিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু আবু লাইলা, উনাকে উনার ছেলে বলতেছে, আব্বু, উনি তো আপনার দোস্ত, উনি যে এইভাবে চলাফেরা করে একটু যাইনেন তো, কেন তিনি এই গরমের সময় শীতের কাপড়, শীতের সময় গরমের কাপড় পরে একটু যাইনি, আমরা তো ভয় লাগে সাহাবী। হযরত আবু লাইলা বলেন, আমরা প্রশ্ন করেছিলাম, তবু কি বলছে? হযরত আলী বলেন, খাইবরের যুদ্ধের দিন আমার চোখ উঠছিল। চোখ কি উঠছিল বলেন? চোখ উঠছিল। আমাদের চোখ ওঠে না? চোখ উঠছে। আমার চোখ ওঠার পর নবীজি বাসাইলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একজন বার্তাবাহক পাঠাইলেন আমাকে ডাইকা। আমি নবীজির দরবারে গেলাম, কিছুটা দেরি হয়ে গেল। আল্লাহর রাসূল বললেন, হে আলী, তুমি দেরি করলে কেন? হযরত আলী বলেন, ইন্নী আরমাদুল আইন, ওগো নবীজি আমার চোখ উঠছে, চোখের ব্যথায় আমি অস্থির, এজন্য দেরি হয়ে গেল। আল্লাহর রাসূল সাথে সাথে হযরত আলী বলেন, ফাতাফালা ফি আইনি রাসূলুল্লাহ, নবীজির একটু লালা মোবারক আমার চোখে একটু লাগায় দিছে, এইভাবে দিছে।
হযরত আলী বলেন, ইবনে মাজার বর্ণনা, হযরত আলী বলেন, আল্লাহর কসম, নবীজির বরকতি হাত আর লালা আমার চোখে লাগার সাথে সাথে আমার চোখ আগের তুলনায় আরো বেশি সুস্থ হয়ে গেল। এবার হযরত আলী বলেন, আল্লাহর নবী আমার শরীরে ধরে একটা দোয়া করছে, দোয়া, আল্লাহুম্মা আযহিব আনহুল হাররা ওয়াল বারদ, আল্লাহ আমার আলীর শরীর থেকে গরম ঠান্ডা আপনি দূর করে দেন। হযরত আলী বলে, আল্লাহর কসমের পর থেকে আমি আর আমার শরীরে প্রচন্ড গরমের সময়ও গরম অনুভব করি না, শীতের সময়ও আমার শরীরে শীত লাগে না। ওই নবীজির দোয়ার পর। এই হাদিসেও আপনারা কি পাইলেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ ভালো করতেন, আমাদের নবীজির হাত লাগাও চোখ ভালো হইতো। শুধু কি চোখ না, এক সাহাবী ওনার মা পাক করতেছে, উনি পাশে বসা, মায়ের অসতর্কতার কারণে গরম পাতিল এই সাহাবীর উপরে পড়ে গেছে, চামড়াটা পুড়ে গেছে, ঝলসে গেছে। আন্না মুহাম্মদ ইবনে হাতিব قال, হযরত মুহাম্মদ ইবনে হাতিব বলেন, কুনতু তিফলা, আমি যখন ছোট ছিলাম, ইমাম নাসাই বর্ণনা করেন, ফানসাব্বাল কিদরু আলাইয়া, আমার আম্মার বড় একটা পাতিলার দিক আমার উপরে পড়ে গেল, ফাহতারাকা জিলদি কুল্লা, আমার পুরাটা শরীরের চামড়া পুড়ে গেল, একদম ঝলসে গেছে, চামড়া পুড়ে গোশত দেখা যায়। আমি জোরে জোরে চিৎকার করতেছিলাম। ফাহামালানি আবি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা আমাকে কোলে করে দৌড়ায় নবীজির কাছে চলে গেল, গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার ছেলে, আমার ছেলেটার উপরে তার গরম পানি পড়ে গেছে, শরীর অসুস্থ হয়ে গেল, একটু দোয়া করে দেন। হযরত মুহাম্মদ ইবনে হাতিব বলে, আমি চিৎকার করতেছিলাম, ঠিক সেই মুহূর্তে নবীজি একটু লালা মুবারক আমার শরীরে লাগায় একটু মাসাহা, একটু স্পর্শ করলো, ফাসিরতু সহিহা, আল্লাহর কসম সাথে সাথে আমার শরীরটা আগের মতো সুস্থ হয়ে গেল। তাহলে যেই নবীকে আল্লাহ পাক যেই মুজিজা দিয়েছেন, একাই আমার নবীকে এর চাইতে বেশি মুজিজা আল্লাহ দিয়েছেন। এজন্য নবীজি তিরমিজির বর্ণনা, রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, এজন্যই নবীজি বলছে, আল্লাহ পাক আমাকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, সমস্ত নবীদের উপরে আমারে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে। এই শ্রেষ্ঠ নবী আপনি পাইলেন, এখন আপনার করণীয় কি? নবীজি আপনাকে বলে নাই যে আমার আঙ্গুল থেকে পানি বের হইছে তুমিও বের করো, না, আল্লাহ বলছেন, যেহেতু তোমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাই দিছি, সুতরাং আমার নবীজি যা নিয়ে আসছে তোমরা সেগুলো গ্রহণ করো। তোমরা সেগুলো কি করো? গ্রহণ করো। নবীজি আমল নিয়ে আসছে, ঈমান নিয়ে আসছে, নামাজ নিয়ে আসছে, ইবাদত নিয়ে আসছে। হারাম আমাদের সামনে বলে দিছে, এগুলো হারাম, এগুলো খাওয়া যাবে না, এগুলোর ধারে কাছে যাওয়া যাবে না। রাসূল যা করতে বলছেন তোমরা সেগুলো করো। নবীজি যেগুলো থেকে বিরত থেকেছেন, উম্মতকে করেছেন, সেগুলো থেকে তোমরা বিরত থাকো। দুইটা জিনিস বলেন, কয়টা জিনিস বলেন? নবী যা নিয়ে এসেছে বলেন তাই করা। রাসূল যা থেকে বিরত থেকেছেন সেগুলো থেকে আমরাও কি থাকবো? সাহাবায়ে কেরাম তাই করতেন। কোন সাহাবী নবীজির কাছে জীবনে একটা আমল দেখছে, বাস এই আমল সাহাবী মৃত্যু পর্যন্ত করছে। মুসলিম শরীফের বর্ণনা একটা দৃষ্টান্ত শোনায়। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামা নাহনু নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবীজির পিছনে কোনো এক নামাজ পড়তেছিলাম। হঠাৎ নামাজের মধ্যে একজন সাহাবী জোরে জোরে বলতে লাগলো, আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই তিনটা কালিমা আপনারা আমার সাথে একবার বলেন, বলেন আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই তিনটা কালিমা একজন সাহাবী নামাজের ভিতরে জোরে জোরে বলে উঠল।
আল্লাহর রাসূল যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পর নবীজি প্রশ্ন করলেন, মানিল কাইলু কালিমাতা কাদা ওয়া কাদা, কে রে তোমাদের মধ্যে এই তিনটা কালিমা পড়ছো, একটু দাঁড়াও। কে পড়ছো? যে সাহাবী পড়লো ওই সাহাবী একটু ভয় পাইতেছে, না জানি নবীজি ধমক দেই কিনা, রাসূল ধমক টমক দেই কিনা, ভয় পাইতেছে। কিন্তু ওই সাহাবীর মনে এটাও বিশ্বাস ছিল যে না, আমার নবীজি কেউ সরাসরি অপরাধ করলে নবীজি কাউকে ডাইরেক্ট দাঁড় করাইতেন না। সুবহানাল্লাহ বলেন। এটা আমার নবীজির একটা আখলাক ছিল, চরিত্র। কেউ একটা অপরাধ করছে, নবীজি কখনো কোনো মজলিসে তাকে অপমান করতেন না, বলতেন না তুমি এটা কেন করছো, দাঁড়াও, এগুলো বলতেন না। দলিল আবু দাউদ শরীফের বর্ণনা। وعن عائشة رضي الله تعالى عنها قالت أما زنا عائشة الصديقة رضي الله تعالى عنها থেকে বর্ণিত, তিনি বলেন, كان رسول الله صلى الله عليه وسلم إذا بلغه عن الرجل الشيء, আল্লাহর নবীর কাছে যখন কারো ব্যাপারে কোনো অভিযোগ আসতো, অভিযোগ, ইয়া রাসূলুল্লাহ এই সাহাবী কাজটা করছে, তিনি এটা করে নাই, এই করছে। আমবাজার তাওহীদি যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের ইসলাহি মজলিসের সম্মানিত সদর সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত কালিমায়ে তয়্যিবার সোনালী সুতায় গ্রথিত ধর্মপান মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দ্বীনের এই মজমায় আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা আসরের পর থেকে আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহর জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ নসিহত শ্রবণ করেছেন। আমি আপনাদের সামনে বসে কোরআনুল কারীমের সূরাতুল হাশরের একখানা আয়াতে কারীমার অংশ বিশেষ আল্লাহ রব্বুল আলামিনের দয়া, তার অনুগ্রহে আমারও তেলাওয়াত করার সৌভাগ্য হয়েছে, আপনাদেরও শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারীমার অংশকে সামনে রেখে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলনেওয়ালা শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীতে আল্লাহ পাক যত মানুষ সৃষ্টি করেছেন সব মানুষকে আল্লাহ পাক বানিয়েছেন আল্লাহ যেভাবে চেয়েছেন ওইভাবে। আমাদেরকে আল্লাহ বানিয়েছেন আল্লাহ যেমন ভাবে চেয়েছেন ওইভাবে। আমরা কেউই পৃথিবীতে আমাদের নিজের মন মতো শরীর নিয়ে আসতে পারি নাই, চেহারা নিয়ে আসতে পারি নাই, রং নিয়েও আসতে পারি নাই। কি বলেন? কেউ যদি পৃথিবীতে নিজের মন মতো আসতো, নিজের মন মতো রং নিয়ে আসতো, তো কালো মানুষ পৃথিবীতে একজনও থাকতো না। সবাই বলতো আল্লাহ আমাকে সুন্দর করে বানান, আমাকে এই করে বানান, আমাকে ওইভাবে বানান। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক যাকে যেভাবে চেয়েছেন তাকে ওইভাবে বানিয়েছেন। আপনি একটু ধীরে ধীরে আপনার কাজটা করেন যেন। এটাও কি ঠিক আছে? এখন ঠিক আছে, বাস রাখেন। ঠিক আছে জি ভাই, জি জি আমরা আমাদের যাদের সামনে একটু ফাঁকা জায়গা আছে একটু আমরা ইহসান করি, যার সামনে যদ্দুর জায়গা আছে একটু সামনে অগ্রসর হয়ে বসে। এই তো মাশাআল্লাহ। জি ভাই, যার সামনে যদ্দুর জায়গা আছে
একটু হরকত করে সামনে চলে আসেন। তো আল্লাহ রব্বুল আলামিন যাকে যেমন চেয়েছেন তাকে ওইভাবেই বানিয়েছেন। শুধুই মাত্র আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম দেখে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সমস্ত মানুষকে তো আল্লাহ পাক যেভাবে চেয়েছেন ওইভাবে বানিয়েছেন, কিন্তু আপনাকে দেখলে মনে হয় আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে ওইভাবে বানিয়েছেন। বুঝেন নাই? আসলে আপনাদের মনোযোগ ওইদিকে নাই। ওনার একটু সমাধান উনি ঠিক করো, আগে একটু ঠিক করো। মানে বাহিরের মাইকের আওয়াজ আছে, ভিতরের আওয়াজ নাই, এটার আওয়াজ নাই। সকলে একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তো পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক যাকে যেইভাবে চেয়েছেন ওইভাবে বানিয়েছেন। আর আমাদের নবীজিকে সাহাবায়ে কেরাম দেখে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সুন্দর, আপনি এতটাই সুন্দর যে আপনার দিকে তাকাইলে মনে হয় আপনি আল্লাহকে যেইভাবে বলেছেন আল্লাহ আপনাকে ওইভাবে বানিয়েছেন। বলেন, এই দুই ধরনের বানানোর মধ্যে পার্থক্য আছে না নাই? একটা হচ্ছে আমি যেইভাবে চেয়েছি আমাকে ওইভাবে বানানো, আর একটা হচ্ছে না আল্লাহ আল্লাহর মতো করে বানিয়েছেন। আপনি দোকানে গেছেন, ফার্নিচার কিনবেন, তো ডিজাইন আপনাকে দিছে, আপনি চয়েস করেন কোন ডিজাইনে আপনার মালামালগুলো হবে, তো আপনি একটা দেখাইছেন যে এটা আমারে বানায় দাও। এটা হলো এক বিষয়। আর একটা হলো আপনি দোকানে গেছেন, আপনাকে একটা ধরায় দিছে রেডিমেড। তো সমস্ত মানুষকে আল্লাহ পাক বানিয়েছেন যাকে যেইভাবে চেয়েছেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আর আমাদের নবীর ব্যাপারে হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আপনি এত সুন্দর যে আপনাকে দেখলে মনে হয় আপনি যেইভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে ওইভাবে বানিয়েছেন। সব ধরনের সমস্ত কল্যাণ আল্লাহ পাক আল্লাহর রসুলকে দান করছেন। একসাথে সবগুলো আমার নবীকে আল্লাহ দান করছেন। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল একটা কিতাব আছে। ওই কিতাবের মধ্যে লিখেছেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদ ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের যত শ্রেষ্ঠত্ব, জমিনের যত শ্রেষ্ঠত্ব, সাত জমিনের সাত আকাশের যত শ্রেষ্ঠত্ব, জান্নাতের যত শ্রেষ্ঠত্ব, সব একসাথে আল্লাহ পাক পৃথিবীর কোনো নবীকে দেয় নাই, কোনো মানুষকে তো দেয় নাই, কোনো নবীকেও দেয় নাই। শুধু আমার নবীকে একসাথে সবগুলো আল্লাহ দিয়ে দিয়েছেন। এই কথাটা স্বয়ং নবীজি হাদিসে পাকেও বলছেন, তিরমিজি শরীফের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা আমাকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সব নবীর উপরে আমার শ্রেষ্ঠত্ব বেশি দিয়েছেন আল্লাহ। বলেন, কে দিয়েছে ভাই? আল্লাহ দিয়েছেন। সমস্ত নবীদের উপরে আল্লাহ আল্লাহর রাসূলকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এর অনেকগুলো অর্থ। এর ভিতরে একটা অর্থ হলো, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লাম ইউতি আহাদাম মিনাল আমবিয়া ওয়াল মুরসালিন মু'জিজাতান ওয়ালা ফাদিলা।
আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী যত রসুল পাঠিয়েছেন সমস্ত নবী রসুলকে কাউকে একটা, কাউকে দুইটা, কাউকে তিনটা মুজিজা দিয়েছেন। মুজিজা দিছে না বলেন? কোন নবীকে 10টা, কোন নবীকে 3টা, কাউরে 5টা, কারো 2টা, কারো 1টা। যত নবীকে আল্লাহ পাক যত মুজিজা দিয়েছেন সবগুলো একসাথে আল্লাহ আমার নবীকেও দান করছে। এটা একটা অর্থ। একটা কিতাব আছে হুজ্জাতুল্লাহি আলাল আলামিন ফি মুজিজাতি সাইয়্যিদিল মুরসালিন, ওই কিতাবের মধ্যেও আছে। শুধুই মাত্র সমস্ত নবীদের মুজিজা আল্লাহ আল্লাহর রাসূলকে দেয় নাই, বরং আরো পাওয়ারফুল করে দিয়েছে, মোটিফাই করে দিয়েছে। কিছু দৃষ্টান্ত শোনেন। একটা দৃষ্টান্ত হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি পাথরে আঘাত করছে। পাথর থেকে আল্লাহ পাক ওনার লাঠির আঘাতে ওনার মুজিজা প্রকাশ করে পাথরের ভেতর থেকে আল্লাহ পানির ব্যবস্থা করে দিয়েছে। কি পারবেন আপনার মৌলভীবাজারের কেউ কি পারবে পাথরের ভিতর থেকে পানি আনতে? আমরা কেউ পারবো? পাথরের ভিতর থেকেও যিনি পানি নিয়ে আসছেন তিনি কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। আল্লাহ পাক পানি নিয়ে আসছে, পয়গম্বর মুসা আলাইহিস সালামের মুজিজা প্রকাশ করছে। সেম মুজিজাটাও আল্লাহ আল্লাহর নবীকে দান করছে। বুখারী শরীফের বর্ণনা, وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন আতিশান নাসু ইয়াউমাল হুদাইবিয়া, হুদাইবিয়ার দিন সাহাবায়ে কেরাম পানির পিপাসায় কাতর। হুদাইবিয়ার দিন কোন সাহাবীর কাছে কোনো পানি নাই। ফাজাহিশান নাসু নাহবাহু, সাহাবায়ে কেরাম দৌড়ায়া নবীজির তাঁবুর সামনে চলে গেল। নবীজির সামনে গেছে, মরুভূমি। আল্লাহর রাসূল তাঁবুর ভিতর থেকে আওয়াজ শুনলেন, সাহাবাদের নবীজি বের হয়ে বললেন, মা লাকুম, কি হলো তোমাদের? তোমরা আমার কাছে কেন আসলে? ক্বালু ইয়া রাসূলুল্লাহ লাইসা ইনদানা মাউন নাতাওয়াদ্দা ওয়ালা নাশরাব, ওগো নবীজি আমাদের কাছে কোনো পানি নাই যে পানি দিয়ে আমরা উযু করব, উযু করার মতো কোনো পানি নাই, পান করার মতো কোনো পানি নাই। কোন সাহাবীর কাছে কোনো পানি নাই, শেষ, পানি শেষ। এখন আমরা উযু কিভাবে করব? কি পানি পান করব? কিছু একটা করেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছোট্ট একটা পানির মশক ছিল, মশক, চামড়ার তৈরি মশক। ফাআদখালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু ফির রাকওয়া, আল্লাহর রাসূল নিজের বরকতি ডান হাতটা সেই মশকের ভিতরে ঢোকায় দিলেন। হযরত জাবির বলে, আমি তাকায় দেখি ফাজা আলাল মাউ ইয়াসুরু বাইনা আসাবি'i কাআমসালিল উয়ুন, আমি তাকায় দেখি সাথে সাথে নবীজির আঙ্গুল মোবারক থেকে ঝর্ণার মতো পানি প্রবাহিত শুরু হয়ে গেল। নবীজির আঙ্গুল থেকে আল্লাহ পানির ব্যবস্থা করছে। হযরত জাবির বলেন, ফাশারিবনা ওয়া তাওয়াদ্দানা, আমরা সেই পানি পান করলাম। আমরা শুধু সেই পানি পান করি নাই, ওই পানি দিয়ে আমরা উযু করছি, উযু। সুবহানাল্লাহ বলেন। রাসূলের আঙ্গুল মুবারক থেকে যেই পানির ব্যবস্থা রব করে দিয়েছেন, না জানি ওই পানিটা কত মিষ্ট ছিল। কারণ আপনার নবী, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা শরীরে 24 ঘন্টা জান্নাতি একটা আতর রব মেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার নবীজির শরীরে 24 ঘন্টা কায়নাতের সর্বশ্রেষ্ঠ পারফিউমের ঘ্রাণ বের হইত। আল্লামা ইবনুল হাজার আসকালানি রহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ ফাতহুল বারির মধ্যে লেখেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাররা ফি তরিকিন মিন তুরুকিল মদিনা। আল্লামা ইমাম ইবনুল হাজার আসকালানি লেখেন, আল্লাহর নবী যখন মদিনার কোনো অলিগলি দিয়ে একবার হেঁটে যেত, কোনো রাস্তা দিয়ে নবীজি একদিন হেঁটে গেলে ওই রাস্তাটায় ফাওয়াজাদু মিনহু রাইহাতাল মিস্ক, সাহাবারা সপ্তাহের পর সপ্তাহ ওই রাস্তাটার দুধারে যত গাছ, প্রতিটা গাছের পাতায় পাতায় নবীজির সুঘ্রাণ পাইতেন। সুবহানাল্লাহ।
নবীজির সুঘ্রাণ, নবীজির সুঘ্রাণ। আচ্ছা আপনি আমাকে বলেন, পৃথিবীতে এমন কোন দামি পারফিউম আছে আপনি একবার কাপড়ে মাখছেন, এই রাস্তা দিয়ে গোরারই বাজারের রাস্তা দিয়ে আপনি গেছেন আউশকান্দি, এক সপ্তাহ পরে এই রুডে ওই যে এক সপ্তাহ আগে একবার গেছিলেন, এই ঘ্রাণটা এখনো পাওয়া যায়? এইরকম আছে? নাই। রাস্তায় তো দূরের কথা, নিজের যে কাপড়ে যে আতরটা মাখলেন এই কাপড়েই তো এক সপ্তাহ পরে আর ঘ্রাণ থাকে না। বাস্তব না অবাস্তব বলেন? থাকে আর ঘ্রাণ আর থাকে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আতরটা ব্যবহার করতেন ওইটার মধ্যে নির্ধারিত কোনো মেয়াদ ছিল না। এটার মেয়াদ ছিল নবীজি যতদিন পৃথিবীতে থাকবে এটার মেয়াদও ততদিন। আর জান্নাতে তো আছে, দুনিয়াতে এটার মেয়াদ রাসূল যতদিন ততদিন। কি সেই আতর কোত্থেকে আসলো? একটা কিতাব আছে, সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খায়রিল ইবাদ, আমার নবীজির জীবনী সংক্রান্ত 23 খণ্ডের কিতাব। ওই কিতাবের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন উপরে গেলেন, আল্লাহ পাক আল্লাহর রাসূলকে কাছে বসায়া আল্লাহ নিজের কুদরতি হাতে ওই জান্নাতের মেশকে আম্বর নবীর শরীরে মাইখা দিছে। এরপর থেকে নবীজির শরীর আগে থেকেও ছিল, এরপর আরো বেশি হয়েছে। হযরত আনাস ইবনে মালিক বলেন, মুসলিম শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের ঘরে আসছে, ঘুমাইতেছে। আল্লাহর নবী ঘুমানোর পর নবীজির শরীর থেকে ঘাম মোবারক বেয়ে বেয়ে পড়তেছে। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি তাকায় দেখি আমার আম্মা উম্মে সুলাইম ফাজালাত কারুরা, একটা শিশি, আতরের শিশি, হোমিও ছোট ছোট শিশি, ওই রকম কাচের শিশি নিয়ে আমার মা আল্লাহর নবীজির ঘাম মোবারক গুলো দুই হাতের অঞ্জলি বড় বড় এই শিশির ভিতরে ঢুকাইতেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা মুসলিম শরীফের বর্ণনা। আল্লাহর রাসূলের ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হয়ে আনাস ইবনে মালিকের মাকে প্রশ্ন করে, হে উম্মে সুলাইম, তুমি এটা কি করতেছো? উম্মে সুলাইম বলে, নবী গো আপনার ঘাম। আল্লাহর রাসূল বলে, আমার ঘাম দিয়ে তুমি কি করবা? উম্মে সুলাইম বলে, যদিও আপনার কাছে ঘাম, কিন্তু আপনার উম্মতের জন্য আপনার ঘাম মোবারক হলো আতর। তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম যে নবীজির শরীরে তো সুঘ্রাণ, ওই নবীজির আঙ্গুল মোবারক থেকে যে পানিটা বের হয়েছিল ওই পানিটা না জানি কত মজা ছিল, না জানি কত মিষ্ট ছিল। হযরত জাবের বলেন, পানির পিপাসায় সাহাবারা কাতর, সেই মিষ্ট পানি আমরা পান করলাম। পানি পান করার পর এক সাহাবী, একজন রাবী আমাকে প্রশ্ন করল। এই হাদিস যখন হযরত জাবের বর্ণনা করলেন, অনেক দিন পরে যখন হাদিস বর্ণনা করলেন, তো একজন রাবী হযরত জাবেরকে প্রশ্ন করল, কাম কুনতুম, হে জাবের, যেদিন আল্লাহর নবীর আঙ্গুল মোবারক থেকে পানি বের হয়েছিল ওই দিন তোমরা কতজন ছিলা? লোক কতজন ছিলা তোমরা? হযরত জাবের বলে, কতজন ছিলাম এটা পরে শোনো। লাউ কুন্না মিআতা আলফ লাকাফানা, বুখারীর বর্ণনা। ওই দিন যদি আমরা 1 লক্ষ মানুষও থাকতাম, যেভাবে পানি বের হচ্ছিল 1 লক্ষ মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। আচ্ছা আপনি বলেন তো, 1 লক্ষ মানুষের জন্য কি পরিমাণ পানি যথেষ্ট হওয়ার প্রয়োজন? এই 2 লিটার পানি কি পরিমাণ? এবার একটু চিন্তা করেন, কি পরিমাণ পানি রাসূলের আঙ্গুল থেকে আল্লাহ পাক বের করছেন। এরপরে হযরত জাবের বলে, আমরা ছিলাম ওই দিন 1500 সাহাবী। সুবহানাল্লাহ বলেন, কতজন ছিল? 1500 সাহাবী। এই পরিমাণ পানি বের হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির আঘাতে পাথর থেকে পানি, কতগুলো আছে তা মধ্যস্থতা। আর আমাদের নবীজির মুজিজা সেম, পানি বের করছে, কিন্তু লাঠি থেকেও না, পাথর থেকেও না, সরাসরি নবীজির আঙ্গুল মোবারক থেকে। দৃষ্টান্ত নম্বর 2, মুসলিম শরীফের বর্ণনা। আমি শুনতাম, বিবি পর্দার ভিতর থেকে আমাদের আম্মাজান সব শুনতেন। কেউ এসে বলল, ওগো নবীজি, তার এই অপরাধ। আল্লাহর রাসূল আম্মাজান বলেন, নবীজি কখনো বলতেন না লাম ইয়াকুল মা বালু ফুলান, এই তুমি এটা কেন করছো, দাঁড়াও, তুমি এগুলো করবা না। না,
আম্মাজান বলে নবীজি এরকম ব্যবহার করতেন না, আচার আচরণ নবীজি দেখাইতেন না, শব্দ চয়নও করতেন না। তো নবীজি কি করতেন? ওয়ালাকিন্না ইয়াকুল মা বালু আকওয়াম, অপরাধ করছে একজন, নবীজি বলতেন সকলকে। সুবহানাল্লাহ বলেন। মানে অপরাধ করছে একজন, নবীজি এই অপরাধটাকে সকলের সাথে বলতেন। মনে করেন একজন একটা অপরাধ করছে, রাসূল বলেন আপনাদের কি হলো, আপনারা এই কাজ কেন করেন? একটা দৃষ্টান্ত আর কি। মনে করেন এখানে আপনারা ঘরে ঢুকছেন, প্রত্যেকের জুতা আছে না বাহিরে জুতা, তো একজন আরেকজনের জুতা নিছে, একজন মানুষ এই অভিযোগটা আসছে, তো যে নিছে সে তো বুঝছে আমি আরেকজনের জুতা নিছি। তো এই ক্ষেত্রে মানে নবীজির বলার ধরনটা ছিল আপনাদের কি হলো যে আপনারা মানুষের জুতা নিয়ে যান? সুবহানাল্লাহ বলেন না। এই কথা বলার দ্বারা এটার দৃষ্টান্ত দিলাম আর কি, এটা তো সাহাবাদের সামনে যায় না, আমি হাদিস থেকে দৃষ্টান্ত শোনাবো, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। এর মানে নবীজি বলতে চাইতেছেন যে এই কাজটা করা ঠিক না, তো যিনি করছেন তিনি নিজেকে সংশোধন করে নিতেন, না আমার কাজটা ঠিক হয় নাই, নবীজির কাছে অভিযোগ চলে গেছে, কিন্তু উপকারটা কি হইতো? কেউ জানতো না অপরাধটা কে করছে। সুবহানাল্লাহ বলে। কেউ আর জানতো না কে করছে অপরাধটা, তারও সম্মান ঠিক থাকতো, সেও নিজেকে সংশোধন করে নিত। দুইটা দৃষ্টান্ত শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের ইমামতি করতেছেন, নাসাই শরীফের বর্ণনা। وعن شبيب بن أبي روح عن رجل من أصحاب النبي صلى الله عليه وسلم أنه صلى صلاة الصبح। হযরত শাবিব ইবনে আবি রৌ একজন সাহাবীর মাধ্যমে বর্ণনা করেন, আল্লাহর নবী একদিন ফজরের নামাজের ইমামতির সময় নবীজি ফাকরা'আর রুম, সূরাতুর রুম তেলাওয়াত শুরু করলেন। 21 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় আলিফ লাম মিম গুলিবাতির রুম, এই সূরা নবীজি তেলাওয়াত করতেছেন। ফালতা বাসা আলাই, তেলাওয়াতের মাঝখানে নবীজি বারবার আটকে যাচ্ছিলেন। নবীজি কোনোভাবেই সামনে যেতে পারতেছে না। যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে তিনি নামাজে বারবার কি এরকম হচ্ছে কেন? নবীজি বুঝছে একজন নামাজের সমস্যা, উযু করে নাই ভালো করে। জিবরিল আলাইহিস সালাম হয়তো বলে দিয়েছেন যে উমুকের উযুটাও ঠিক হয় না। নবীজি নামাজ শেষ করছে। ফালাম্মা কাদা সালাতাহু, নবীজি নামাজ শেষ করার পর, আচ্ছা বলেন তো রাসূল কি ইচ্ছে করলে বলতে পারতেন না কে ভালো করে উযু করে নাই দাঁড়াও? আরে বলতে পারতেন না? নবীজি কি করছে জানেন? আল্লাহর রাসূল বলে মা বালু আকওয়াম, মানুষের কি হলো, ইউসাল্লুনা মা'ানা ওয়ালা ইহসিনুনা তুহুর, আমার সাথে নামাজ পড়ে কিন্তু মানুষ উযু ভালো করে না। সুবহানাল্লাহ। এর মানে নবীজি এই কথাটা বলার সাথে সাথে যার উযুর সমস্যা তিনি বুঝে ফেলছেন, হায় আজকের ঘটনা তো আমার জন্য ঘটছে, কেউ কাউকে খুঁজে বের করতে পারে না, কিন্তু তিনি নিজেকে নিজে সংশোধন করে নিয়েছেন। সুবহানাল্লাহ। দৃষ্টান্ত নম্বর 2, এক সাহাবী নামাজের সময় আকাশের দিকে তাকায় থাকতো এইভাবে। উমদাতুল কারির মধ্যে এসেছে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাজুলুন ইদা সাল্লা রাফা তারফাহু ইলা সামা, মদিনায় একজন সাহাবী ছিলেন, এক ব্যক্তি ছিলেন, যখন নামাজ পড়তো তিনি অসতর্কতাবশত তিনি আকাশের দিকে তাকায়া থাকতেন। নবীজিটা দেখছেন। এবার বুখারীর বর্ণনা ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা, আল্লাহর নবীজি একদিন কোন একটা নামাজের ইমামতি করলেন। ইমামতি করার পর নবীজি সব সাহাবাদের উদ্দেশ্যে বলতে লাগলেন মা বালু আকওয়াম ইয়ারফাউনা আবসারহুম ইলাস সামাই ফি সালাতিহিম, মানুষের কি হলো, আমার পিছনে নামাজ পড়ে কিন্তু নামাজের হালতে আকাশের দিকে তাকায়, মানুষের কি হলো? এবার আপনারা হাদিস বুঝে থাকলে বলেন সব সাহাবারা কি আকাশের দিকে তাকাইতো না একজন? এবার নবীজি সকলকে বলছেন কেন? যিনি কাজটা করছেন সে বুঝছে নবীজি আমারে বলতেছে, এর মানে সব সাহাবা একরাম একজন আরেকজনের দিকে তাকাইতো, কেউ বুঝতো না কাকে বলতেছে নবীজি, কিন্তু রাসূল যাকে উদ্দেশ্য করেছেন সে নিজেকে সংশোধন করে নিত, তারও সম্মান ঠিক থাকতো, তারও কোনো কষ্ট হইতো না। তো এই আশা নিয়েই নবীজি বললেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এই 3টা কালিমা কে পড়ছো? দাঁড়াও। নবীজি যেহেতু দাঁড়াও বলছে, সাহাবীর ভিতরে একটু সাহস আসছে, না
যদি নবীজি ধমক দিত তাহলে আমার একা এখানে দাঁড় করাইতেন না, ওইভাবেই বলতেন মানুষের কি হলো নামাজের ভিতরে আল্লাহু আকবার এটা বলল। তো সাহাবী দাঁড়াইছে, আল্লাহর নবী বলেন তুমি পড়ছো? জি ইয়া রাসূলুল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা। এবার নবীজি বলে আজিবতুলাহা, সাহাবী তুমি নামাজের ভিতরে যেই 3টা কালিমা মনে মনে পড়েছো, তোমার 3 কালিমার সওয়াবের বর্ণনা শুই না, জিবরিল আমার কাছে তোমার 3টা কালিমার সওয়াবের বর্ণনা শোনাইলো, তোমার 3 কালিমার সওয়াবের বর্ণনা শুই না, স্বয়ং আমি নবীজি আশ্চর্য হয়ে গেলাম। কি? আল্লাহর নবী বলেন তোমার এই 3 কালিমার সওয়াব নেওয়ার জন্য আকাশের ফেরেশতারা এমন ভাবে দৌড়াদৌড়ি শুরু করে দিল, ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, ফেরেশতারা দৌড়ায় আর আল্লাহ পাক একটা একটা করে আকাশের দরজাগুলো খুলে দিল। বলেন আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা। আচ্ছা, এই দোয়াগুলো মুখস্থ করার দরকার আছে না নাই? জীবনে কত কিছু মুখস্থ করলাম বলেন, হ্যাঁ জীবনে কত কিছু মুখস্থ করলাম, ফায়দাজনক অযথা অনর্থক কত গান কত কথা মুখস্থ। আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। পড়ব তো ইনশাআল্লাহ। আচ্ছা, এই 3টা কালিমা পড়তে আমাদের কয় ঘন্টা সময় নষ্ট হবে বলেন? আর জীবনে কি পরিমাণ সময় আমরা নষ্ট করছি বলেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এই হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন যেদিন আমি শুনছি এই 3 কালিমার ফজিলত নবীজির মুখে, ওই দিনের পর থেকে আমি আজকে মৃত্যু পর্যন্ত এই 3 কালিমা কখনো ছাড়ি নাই। এই দেখেন সাহাবায়ে নবীজির জীবনী থেকে আমল শিখছে, আমল শিখছে। আমিও আমল শিখব, আপনিও আমল শিখতে হবে। জীবনে আর আছে কি? এই পুঁজিটা চার বলেন না, আর আছে কি? ব্যবসা বাণিজ্য টাকা পয়সা কোনোটাই আমার সাথে আমার কবরে যাবে না। আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মিফতাহু দারিস সাআদা ওয়া মানশুরু বিলায়াতুল ইলমি ওয়াল ইরাদা, ওই কিতাবের মধ্যে লেখেন কোন মালওয়ালা যখন মৃত্যুবরণ করে তো তার মাল তার কানে কানে গিয়ে বলে, ভাই আমাকে অনেক কষ্ট করে জমা করছিলে কিন্তু আমি তোমার সাথে কবরে যাইতে পারলাম না। কিন্তু কোন আমলওয়ালা ইলমওয়ালা যখন মৃত্যুবরণ করে তো তার ইলম আর তার আমল তার সাথে তার কবরেও থাকে। একটা উজ্জ্বল দৃষ্টান্ত শোনেন। সূরাতুল মুলক একটা সূরা আছে কোরআন শরীফের, প্রসিদ্ধ সূরা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরার ব্যাপারে নবীজি বলেন ইন্না সূরাতান ফিল কুরআনি 30 আয়া। আল্লাহর নবী বলেন কোরআনে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে। 29 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় এই সূরাটা, মোটামুটি 2.5 পৃষ্ঠা থেকে একটু বেশি, 3.5 পৃষ্ঠা। আল্লাহর নবী বলেন এই 30 আয়াত বিশিষ্ট সূরা যদি আমার কোন উম্মত প্রতি রাত্রে তেলাওয়াত করে, এই সূরা কবরে তার সাথী হবে, সাথী। এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত হাদিসে পাকে আছে, তিরমিজির বর্ণনা। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এই হাদিসটা আছে, তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী সফরে বের হইলেন। সফরে প্রতিমধ্যে রাত হয়ে গেল। রাত এক জঙ্গলের মাঝখানে তিনি তাঁবু গাড়লেন রাত্রি যাপন করার জন্য। তাঁবু গাড়ছে, তাঁবুর নিচে তিনি শুইলেন, রাত্রে ঘুমাইলেন। তিরমিজির বর্ণনা। সাহাবী বলেন আমি যখন রাত্রে তাঁবুর নিচে ঘুমাইলাম, ঘুমের করে আমি দেখি যেই জমিনে আমি ঘুমাইলাম ওই জমিনের নিচ থেকে সূরাতুল মুলকের তেলাওয়াতের আওয়াজ শুনতে পাইলাম। মানে মাটির নিচে কে যেন সূরাতুল মুলক তেলাওয়াত করে। আমি লাফ দিয়ে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম। আশেপাশের মানুষগুলোকে বলার পর তারা বলতে লাগলো আপনি যেখানে তাঁবু গেড়ে ঘুমাইছেন ওইটা হলো একটা কবরস্থান। সুবহানাল্লাহ বলেন, এটা কি কবরস্থান? আমি পুরাটা ঘটনা নবীজির কাছে যখন উত্থাপন করলাম, পেশ করলাম, নবীজি আমাকে বলল এই সাহাবী তুমি কি জানো না এই সূরাতুল মুলক হলো বান্দাকে কবরের আযাব থেকে নাজাত দানকারী। সুবহানাল্লাহ।
সাহাবী তুমি যা যেই জমিনের উপরে ঘুমাইছিলা ওই জমিনের নিচে একটা কবর আছে, কবর হতে পারে ওই কবরের মাইত তার জিন্দেগিতে কখনো এই সূরাতুল মুলকের আমলটা ছাড়ে নাই। এই সূরাতুল মুলক তাকে কবরে নিরাপত্তা দিতেছে, নিরাপত্তা আমল আমল। এইটা ছাড়া আপনার আমার কোনো পুঁজি নেই। এই ব্যবসা, এই বাণিজ্য, একজন মানুষ, একজন পরিবারের কর্ণধার, সেই সকাল 7টা 8টা থেকে এই বাজারে মাঝখানে দুপুরে শুধু 1 ঘন্টার জন্য বাড়িতে কিছু খাওয়া দাওয়া করে আবার আসে, আবার রাত 10টা পর্যন্ত, এই 18টা 19টা ঘন্টা, 15-16টা ঘন্টা বাজারে কাটায় দিল। এই 16 ঘন্টার ভিতরে কি পরিমাণ আজান তার কানে গেছে, গেছে না? আজান আজান শুনছে, যায় নাই মসজিদে, আজান শুনছে, যায় নাই মসজিদে। হতে পারে এই আজানটা জিন্দেগির শেষ আজান, কিন্তু তার হাজিরা মসজিদে নাই। আমাদের শায়েখ দামাত বারাকাতুহু আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর বলেন, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ একটা বক্তব্য হুজুর প্রায় সময় বলেন, মসজিদে আসার গতি যার যেমন, জান্নাতে যাওয়ার গতিও তার তেমন হবে। তো আমি তো শুধু শুক্রবারের নামাজটাই পড়ি, আর পরে আরেক শুক্রবারের নামাজ, মাঝখানে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, কোনোটাই যেন আমার দরকার নাই। আসলে কি দরকার নাই? বলেন, আসলে দরকার নাই। নামাজের মজা নাই, নামাজের ভালোবাসা নাই। একটা কিতাব আছে লাদ্দাতুস সালাহ, নামাজের মজা, কিতাবের নামই হচ্ছে নামাজের মজা। সুবহানাল্লাহ বলেন, বলেন কিতাবের নাম কি? সবাই বলেন না কি? বাংলাটাই বলেন, বলেন নামাজের মজা, বলেন মজা। আমাদের দোকানে কত কিছুর মজা থাকে, আসল স্বাদ পেতে হলে এটা বিরিয়ানির মশলা এটা, আর ওনারা কিতাব লিখছে নামাজের মজা। ওই কিতাবের মধ্যে আছে হযরত আসওয়াদ ইবনে সালিম বলেন, রাকাতাইন উসাল্লিহিমা আহাব্বু ইলাইকা মিনাল জান্নাহ, আমি আসওয়াদ ইবনে সালিম 2 রাকাত নামাজ পড়তে পারা এটা আমার কাছে জান্নাতের চাইতেও বেশি আনন্দের, জান্নাতের চাইতে বেশি আনন্দ আমার কাছে। এই পরিমাণ মজা ওনাদের কাছে ছিল নামাজে। একজন প্রশ্ন করলো, আখতাতা, তুমি ভুল বলছো, নামাজের চাইতে আবার জান্নাতের চাইতে আবার নামাজের মজা কেমনে হয়? তো তিনি বলেন, বান্দা বেটা শোনো, জান্নাত দিবে আল্লাহ আমাকে খুশি করার জন্য, বলেন জান্নাত দিবে রব আমাকে কি করার জন্য, আর নামাজ আমি পড়বো আমার রবকে খুশি করার জন্য। এবার আমার খুশির চাইতে আমার রবের খুশিটা আমার কাছে বেশি পছন্দের। একটা কিতাব আছে মুআতাবাতুন নফস, ওই কিতাবের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কবরস্থানের দিকে আঙ্গুল দিয়ে বলে, এই আমার সাহাবারা, এই কবরস্থানে যে মাইয়িতরা শুয়ে আছে এদের কাছে তোমাদের 2 রাকাত নামাজ, তোমরা যে 2 রাকাত নামাজকে অতিরিক্ত নফল পড়ো, নফল, ওই 2 রাকাত নামাজ এই কবরের মাইয়িতদের কাছে গোটা পৃথিবীর চাইতে কোটি কোটি গুণ বেশি দামি এখন। কিন্তু এদের এখন পড়ার সুযোগ নাই, হাজার চিল্লাচিল্লি করলেও আল্লাহ পাক দুনিয়াতে আর পাঠাবেন না, আর নামাজ পড়ার সুযোগ নাই। এখন তো আপনার নামাজ পড়ার সুযোগ আছে, এখন আছে, ইচ্ছে করলে এখন পড়তে পারবেন, কিন্তু আপনি এখন পড়েন না। একটা সময় আসবে হাতটা অচল হয়ে যাবে, সেজদা দিতে পারবেন না। আমি বাংলাদেশের একজন বড় বুজুর্গের জবান থেকে শুনছি, উনি এক রোগী দেখতে গেছে, রোগীর ধরনটা হচ্ছে, ওই রোগী আজকে কয়েক বছর যাবৎ সে চেয়ারে বসে বসে ঘুমায়, এখানে একটা কাঠ লাগানো, উনি ওনার মাথাটা নিচু করতে পারে না, খাবারের যে টিউব ওইটা ভ্রষ্ট হয়ে গেছে, যা খায় এইভাবে থাকলে হজম হয়, নাক মাথা একটু নিচু করলে খাবারগুলো নাক দিয়ে মুখ দিয়ে অনবরত বের হতে থাকে। তো ডাক্তার তাকে একটা স্পেশালি চেয়ার বানায় দিচ্ছে, ওই চেয়ারে এইভাবে বসে থাকে, এখানে কাঠ, এখানে কাঠ, এখানে কাঠ। ওই হুজুর ওনাকে দেখতে গেছেন, শায়েক দেখার পর ওই বেচারারে বলতে, ওই বেচারা হুজুরে দেখে কাঁদতেছে, তো হুজুর সান্ত্বনা দিয়ে বলতেছে, কাঁদবেন না, এটা আল্লাহর ফায়সালা ছিল, আপনি অসুস্থ, কাঁদার কোনো দরকার নেই, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, ধৈর্য ধারণ করেন। তো ওই বেচারা বলে, হুজুর আজকে 30টা বছর যাবৎ বিছানায় পিঠ লাগায়া ঘুমাইতে পারি না, এই কষ্টেও আমি কাঁদি না, আজকে 30 বছর যাবৎ আমি মাথা নিচু করতে পারি না, এই কষ্টে কাঁদি না, কিন্তু আমি কাঁদতেছি আজকে 30টা বছর আমি আমার রবের কদমে একটা সেজদা দিতে পারি না। মাথাটা নিচু করলে তো আমার সব খাবার বের হয়ে যাবে, আমি মারা যাব। এই ইশারা দিয়ে নামাজ, আপনি তো এখনো সেজদাটা দিতে পারেন, এই শক্তি আপনার এখনো আছে, কিন্তু আপনি এই মোবাইল, এই টেলিভিশন, এই বন্ধু বান্ধব, এই এদের ফাঁদে পড়ে জীবনে কি পরিমাণ আজানকে আপনি
ডেম কেয়ার করছেন, এটা দরকার নেই নামাজ, শুধু শুক্রবার পড়ুন। আজান তো শুনছেন আপনি, এটা যে আজান, এটা যে একটা গুরুত্ব, আল্লাহ যে আমাকে ডাকতেছে, এটা আপনার অন্তরে কখনো জাগ্রত হলো না। শুক্রবারের নামাজ তুলে তো আজান শুনলেও যান, না শুনলেও যান, এটা অভ্যাস হয়ে গেছে আর কি, অভ্যাসের কারণে যাইতেছি। মূলত আমি কার ঘরে যাচ্ছি, কার ভালোবাসায় যাচ্ছি, কিসের আশায় যাচ্ছি, এটা কখনো আমার অন্তরে উদিত হয়নি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন, নবীজি যা যা করছেন আমিও তাই তাই করব। বলেন নবীজি কখনো ফজর ছাড়ছে, জোহর ছাড়ছে? তো আমি ছাড়ি কেন বলেন? আমি কেন ছাড়ব? রাসূল জীবনে যা করেছেন সব আমাকে করতে হবে। নবীজি যা থেকে বিরত থেকেছেন আমাকেও তা থেকে বিরত থাকতে হবে। যদি থাকতে পারেন তো আপনিই হবেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। বলেন আমি কোন নবীর কি উম্মত হব? শ্রেষ্ঠ। তা আমরা সকলে হতে রাজি আছি না ইনশাআল্লাহ? এই জন্য আমি সব জায়গায় বলি, আমার বড় ভাইয়া হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ আপনাদেরকে খুব যেন উনি পায়ে ধরে ধরে এক একজন যুবককে বলেন, আমিও আপনাদেরকে বলি যে আপনি শুধু এই 24 ঘন্টার ভিতরে 50টা মিনিট আপনি মসজিদে দেন, আরো 23 ঘন্টা 10 মিনিট আপনি যা ইচ্ছা তাই করেন, আপনাকে কেউ বাধা দিবে না। আপনি খেলবেন, খেলেন, আপনি কি করবেন, ঘুরতে যাবেন, ঘুরতে যান, কিন্তু আপনি আপনার রবকে কমসে কম স্বাভাবিকভাবে কেউ 5 ওয়াক্ত নামাজ পড়লে তার 50 মিনিট খরচ হয়, কিন্তু 23 ঘন্টা 10 মিনিট এখনো তার হাতে থাকে। আমাদের শায়েখ বলেন তুমি তোমার বন্ধু বান্ধবের কারণে 10টা মিনিট তুমি আল্লাহকে দিতে পারলে না, তুমি কিন্তু কোটি কোটি বছর নির্জন জঙ্গলের কবরস্থানে শুয়ে থাকবা, তোমার বন্ধু কিন্তু তোমার কবরটাও দেখতে যাবে না। যাবে? যাবে না। কিন্তু আপনি একটু দেখেন তো আপনাদের সমবয়সী কতজন মারা গেছে, আপনি কিন্তু তার সাথে খুব ভালো আপনার সম্পর্ক ছিল, কিন্তু এখন তার কবরের সামনে দিয়ে হাইটা যাওয়ারও সুযোগ নাই, গেলেও কবরটার দিকে তাকানোর সুযোগ নাই। কত রাত একসাথে আড্ডা দিয়েছেন, কথা বলছেন, আমিও চলে যাব, হাজার ব্যস্ততা সকলের বেড়ে যাবে, সন্তানের কবর বাবা দেখার সুযোগ হয় না, বাবার কবরের সামনেও সন্তানের যাওয়ার সুযোগ হয় না। যেই জিনিসটা আমার কবরে থাকবে সেটা হলো আমল। বলেন সেটা কি ভাই? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত। সিলসিলাতুল আহাদিস সহিহার মধ্যে একটা হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বান্দা যখন মারা যায়, মুমিন যদি হয় তো তার নামাজ তার মাথার দিকে থাকবে, তার রোজা তার ডান দিকে থাকবে, যাকাত বাম দিকে, নফল দান সদকা তার পায়ের দিকে থাকবে। কোনো দিকেই ফেরেশতাকে তার কাছে আসতে দিবে না, বলবে এদিকে কোনো পথ নাই, সরব। সে দুনিয়াতে আমাদেরকে বলে নাই, আমরাও কবরে তাকে বলবো না। এই জন্য আমল করবো তো ইনশাআল্লাহ, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। আপনারা যারা এই মজমার পিছনে যেইভাবে শ্রম দিয়েছেন, আল্লাহ আপনাদের সকলকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন, সকলকে আল্লাহ পাক কবুল করেন। যারা দূর দূরান্ত থেকে এসেছেন আল্লাহ পাক আপনাদেরকে উত্তম জাযায়ে খায়ের দান করেন। অনেক ভাইরা দোয়া চেয়েছেন, আল্লাহ পাক সকলের দিলের নেক মাকাসিদ পূর্ণ করে দেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন মাওলা। আল্লাহ আমাদের জানা অজানা সবগুলো গুনাহ মাফ করে দেন মাওলা। আল্লাহ আমাদের আব্বা আম্মার গুনাহগুলো মাফ করে দেন মাওলা। আল্লাহ আমাদের সন্তান সন্ততির গুনাহগুলো মাফ করে দেন মাওলা। আল্লাহ আমাদের বন্ধু বান্ধবের গুনাহগুলো মাফ করে দেন মাওলা। আল্লাহ যারা দূর থেকে আমাদেরকে ভালোবাসে এদের গুনাহগুলো মাফ করে দেন মাওলা। আমরাও যাদেরকে ভালোবাসি এদের গুনাহগুলো মাফ করে দেন মাওলা। আল্লাহ মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে মাওলা, যারা মোনাজাতে শরীক হয়েছে মাওলা, যারা 1 সেকেন্ডের জন্যও মাহফিলে শরীক হয়েছিল মাওলা, ওনাদেরকেও আপনি মাফ করে দেন মাওলা। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন মাওলা।
আল্লাহ আপনি আমাদেরকে মাফ না করলে আমরা কার কাছে যাব মাওলা? আল্লাহ আমরা ছাড়া তো আপনার বান্দার কোনো অভাব নাই, কিন্তু আপনি ছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো মুনিব নাই মাওলা। আয় আল্লাহ বারবার ফিরাইয়া দিলে আপনার চৌকাঠ ছাড়া আর কোনো জায়গা নাই মাওলা। আমাদেরকে আপনি মাফ করে দেন মাওলা। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন মাওলা। আল্লাহ মৃত্যুর সময় বলে দিয়েন তোরে মাফ করে দিয়েছি বান্দা। আল্লাহ আপনার কাছে শুধু মাফটাই চাই মাওলা। আল্লাহ দিনের আলোয় যত গুনাহ করেছি মাওলা, রাতের অন্ধকারে যত গুনাহ করেছি মাওলা, সবগুলো গুনাহ আপনি একেবারে মুছে দেন মাওলা। আর গুনাহ করব না মাওলা। আল্লাহ জীবনে অনেকবার আপনার মসজিদের ডাক শুনেছি মাওলা, আজান কত জীবনে শুনেছি মাওলা, হিসাব নাই মাওলা। কিন্তু মাওলা শয়তানের কুমন্ত্রণায় পড়ে মসজিদে আসতে পারি নাই। আল্লাহ আপনি মাফ করে দেন মাওলা। আল্লাহ জিন্দেগিতে যত নামাজ পড়ি নাই সেগুলো আপনি মাফ করে দেন মাওলা। আল্লাহ আর যেন নামাজ না ছুটে সেই তৌফিক আমাদেরকে দিয়ে দেন মাওলা। আল্লাহ যে সমস্ত ভাইয়েরা অসুস্থ প্রত্যেককে সুস্থতার নিয়ামত দান করেন মাওলা। আল্লাহ কঠিন জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন মাওলা। আমাদের পরিবার পরিজনকে হেফাজত করেন মাওলা। আল্লাহ যাদের সন্তান রব্বে কারীম, আয় আল্লাহ যাদের সন্তান আছে সন্তানকে নেক সন্তান হিসেবে কবুল করেন। আয় আল্লাহ যাদেরকে আপনি সন্তান দিবেন মাওলা সব কিছু আপনি সহজ করে দেন মাওলা। আল্লাহ নেক সন্তান দিয়ে দেন মাওলা। আল্লাহ আমাদের সন্তানকে আমাদের নাজাতের উসিলা বানায় দেন মাওলা। আমাদেরকেও আমাদের সন্তানের নাজাতের উসিলা বানায় দেন মাওলা। আল্লাহ আমাদের একে অপরকে নাজাতের উসিলা বানায় দেন মাওলা। আল্লাহ সমস্ত মাদ্রাসাগুলোর যত প্রয়োজন আছে আপনি আপনার গায়েব থেকে পূর্ণ করে দেন মাওলা। আল্লাহ আমাদের এই যুব সমাজ যুবক ভাইয়েরা যে সুন্দর মজমার আয়োজন করেছে মাওলা, ওনাদেরকে আপনি উত্তম থেকে উত্তম বিনিময় দিয়েই দেন মাওলা। আল্লাহ উত্তম থেকে উত্তম বিনিময় দিয়েই দেন মাওলা। আল্লাহ বাজারের প্রত্যেকটা ব্যবসায়ীর ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন মাওলা। আল্লাহ বরকত দিয়ে দেন মাওলা। আয় আল্লাহ যাদের সন্তান প্রবাসে আছে মাওলা, এদেরকে আপনি আপনার চাদর দ্বারা ঢেকে দিয়েন মাওলা। সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আমাদের সকলকে আপনার ঘর কাবা বাইতুল্লাহ, আল্লাহ আপনার রসুলের রওজা পাক বারবার 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 জিয়ারত করার তৌফিক দিয়ে দেন মাওলা। আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন মাওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।